দাতা সংস্থা আইএমএফ-এর চাপ সামলাতে অর্থবছরের মাঝপথে এসে বেশ কিছু পণ্য এবং সেবায় ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়াচ্ছে এনবিআর। কর্মকর্তারা জানিয়েছেন, রেস্টুরেন্ট, ব্র্যান্ডের পোশাক এবং বিস্কিটে ভ্যাট বাড়তে পারে। এছাড়া সিগারেটের দাম এবং বিমান ভ্রমণে আবগারি শুল্কও বাড়তে পারে। ভ্যাট বাড়িয়ে 12,000 কোটি টাকা আদায়ের লক্ষ্য এনবিআর-এর, আরও জানাচ্ছেন রুহুল আমিন। রেস্টুরেন্টের খাবারে ভ্যাট এখন মাত্র 5%, এটি বাড়িয়ে 15% করছে এনবিআর। কর্মকর্তারা জানান, এ খাতে আদর্শ হারে ভ্যাট না থাকায় অনেক প্রতিষ্ঠান রেয়াত নিতে পারে না, তাই ভ্যাট বাড়ানো হচ্ছে। বিস্কুটের ভ্যাটও 5% থেকে বাড়িয়ে 15 করা হচ্ছে, আর ওষুধের ভ্যাট 2.4% থেকে বাড়িয়ে 3 করা হচ্ছে। ব্র্যান্ডের পোশাক কেনাকাটায় ভ্যাট 7.5%, এটি বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে। কর্মকর্তাদের দাবি, স্বচ্ছতা বাড়াতে ভ্যাট বাড়ানো হচ্ছে। তামাকজাত পণ্য যেমন সিগারেটের ব্যবহার কমাতে সম্পূরক শুল্কের হার যৌক্তিকীকরণ করার প্রস্তাব করা হয়েছে। কর্মকর্তারা জানান, বিমান ভ্রমণে আবগারি শুল্ক কাঠামোয় বড় পরিবর্তন আসছে। অভ্যন্তরীণ রুটে কর বাড়ছে 200 টাকা, সার্কভুক্ত এশিয়ার দেশগুলোতে ভ্রমণে কর বাড়ছে 500 টাকা, আর এশিয়ার বাইরে বিমান ভ্রমণে আবগারি শুল্ক বাড়ছে 1000 টাকা। এনবিআর কর্মকর্তারা জানান, টার্নওভার সীমায়ও পরিবর্তন আসছে। বর্তমানে যেসব ব্যবসা প্রতিষ্ঠান বছরে 50 লাখ টাকার কম ব্যবসা করে, তারা ভ্যাট দেন না। টার্নওভারের এই নিম্নতম সীমা কমিয়ে 30 লাখ টাকা করা হচ্ছে। এছাড়া টার্নওভারের সর্বোচ্চ সীমা 3 কোটি থেকে কমিয়ে 50 লাখ টাকা করা হচ্ছে। আইন অনুযায়ী কর আরোপের ক্ষমতা শুধু জাতীয় সংসদের। বর্তমানে সংসদ না থাকায় অধ্যাদেশ জারি করে এসব পরিবর্তন আনা হবে। বিশ্লেষকরা বলছেন, শুধু হার বাড়লেই রাজস্ব বাড়বে না, আদায় প্রক্রিয়াও জোরদার করতে হবে। আমাদের সিস্টেম কিন্তু এখনো পর্যন্ত রেডি না যে আসলে কতটুকু ভ্যাট মানুষ দিচ্ছে আর কতটুকু কালেক্ট হচ্ছে টু দি গভর্নমেন্ট এক্সট্রাকার। সো আমি সিস্টেম রেডি না করে, মানে আমার যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে এটা রেডি না করে এই মুহূর্তে যদি আমার 15% ভ্যাটে যদি চলে যায়, ডেফিনেটলি যারা কমপ্লায়েন্ট কোম্পানি আছে তাদের কষ্ট বাড়বে। মানে তাদের কষ্ট বাড়বে। কেন বাড়বে? কারণ হচ্ছে নন কমপ্লায়েন্ট যারা আছেন, মানে যারা কমপ্লাই করেন না, তাদের তো রেট কত গেল সেটা ফ্যাক্টর না। কিন্তু যিনি কমপ্লায়েন্ট আছেন, আজকে 5%-এ ভ্যাট দিচ্ছেন, ওনাকে যদি 15% দিতে হয়, তাহলে ওনার প্রাইস বাড়বে। ওনার প্রাইস যদি বাড়ে, আরেকজন তো প্রাইস বাড়বে না, সো উনি লেস কম্পিটিটিভ হয়ে যাবেন। বিভিন্ন ধরনের পণ্যে ভ্যাট বাড়ায় দাম বৃদ্ধির আশঙ্কা আছে, এতে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে। তবে রমজানে প্রভাব পড়বে এমন পণ্যে ভ্যাট বাড়ানো হচ্ছে না বলে দাবি করেন এনবিআর কর্মকর্তারা। রুহুল আমিন, 71, ঢাকা।